হ্যালো বন্ধুরা, কথা সিরিয়ালে আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। কথা অগ্নিকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে শাল নিয়ে এসে তার গায়ে দিতে চায়, তবে অগ্নি বলে, আমি এটা গায়ে দেব না, বড় বোকা বোকা লাগবে। কথা উত্তর দেয়, আমি আপনাকে গায়ে দিয়ে দিচ্ছি, দেখবেন ভালো লাগবে। এই কথা বলে সে অগ্নির গায়ে চাদর জড়িয়ে দেয় এবং নিজেও সেই চাদরে জড়িয়ে পড়ে। অগ্নি বলে, হয়েছে চাদর জড়ানো। এই বলে চাদরটা খুলে কথার হাতে দিয়ে সে বলে, কাল ক্ষীর। তারপর যোগ করে, কিরকম আয়োজন করেছিস পার্টির, আমিও দেখ। কথা উত্তর দেয়, শুধু সকালটা হতে দিন। অগ্নি মুচকি হেসে বলে, এত কনফিডেন্ট? আর যদি পার্টির নাম করে আমাকে ওই কল্পতরু উৎসবে নিয়ে যাস, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে অগ্নি ও তার ভাই বোনদের চোখ বেঁধে গাড়িতে ওঠানো হয়। বাড়ির সবাই মিলে রওনা হয় গোবরডানার উদ্দেশ্যে। গোবরডানায় এসে গাড়ি দাঁড়ালে অগ্নিকথাকে বলে, গোবরডানায় কি পার্টির আয়োজন করেছিস, নাকি আমাদের কল্পতরু উৎসবে নিয়ে এসেছিস? কথা হাসি মুখে বলে, ওই দেখুন, আপনাদের জন্য প্রমোদ রীতির ব্যবস্থা হয়েছে। সেটা দেখে প্রত্যয় বলে, তার মানে আমরা এখানে নাচবো আর সব দর্শকরা দেখবে। এই কথা শুনে অগ্নি রেগে যায় এবং কথার শিবুসেনের ওপর চটে ওঠ। কথা বলে, আপনারা নাচ গান করে সবার মন ভালো করে দেবেন, আপনাদের সাথে অন্যদেরও মন ভালো হবে। অগ্নি গম্ভীরভাবে বলে, আমরা কি কোনো ইয়ে নাকি? আর আমি কি আনারকলি যে নাচব আর সবাই দেখবে? পাশ থেকে শিবভূষণ বলে, কেন, তোমরা তো সবসময় মুখে বড় বড় কথা বল, এখন দেখাও কিভাবে দর্শকদের মন জয় করতে পারো। তোমাদের কি মনে হয় এই গল্পের পর্ব কেমন লাগে? কমেন্ট করে জানা। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।